না। এরপরে সূরা বাকারার ফজিলতটা শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আখাযাহা বারাকা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস সূরা বাকারাটা পাঠ করলো, যে ব্যক্তি সূরা বাকারাটা পাঠ করলো, আল্লাহ যেন ওই ব্যক্তিকে এক গুচ্ছ রহমত ঢেলে দিলেন। বুঝলেন না? মনে হয় বুঝলেন না। ফাইন্না আখাযাহা বারাকা ওয়া তারাকাহা খাসারা। আল্লাহ রাসূল বলছেন, সূরা বাকারা যে ব্যক্তি তেলাওয়াত করলো, সূরা বাকারা আপনার যতটুকু সাধ্য ততটুকু তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না বারাকা, আল্লাহর পক্ষ থেকে তাকে এক গুচ্ছ রহমত দেওয়া হবে। ওয়া তারাকাহা খাসারা হাসারা। আর যে ব্যক্তি সূরা বাকারা পড়লো না, সে অস্থিরতাকে গ্রহণ করলো, তার মনটা সবসময় অস্থির থাকবে, তার মনটা সবসময় অস্থির থাকবে। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করলো, ওই ব্যক্তির জন্য আর কিছু দরকার নাই, 2টা আয়াতই যথেষ্ট হয়ে গেল। রাত্রি এবং দিনে ওই ব্যক্তি মাহফুজ থাকলো, ওই ব্যক্তি সংরক্ষিত থাকলো। আমি তো কোরআন তেলাওয়াত করি না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত সূরা বাকারা তেলাওয়াত করলো, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে পাহাড়ের মতো বিশাল মেঘমালা এসে সামনে দাঁড়িয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। বিশাল মেঘমালা সামনে দাঁড়িয়ে যাবে, এবং আল্লাহর সাথে ঝগড়া করবে। এই আল্লাহ, একে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহর কাছে বলবে, একে জাহান্নামে দেওয়া যাবে না। প্রথমত সে পাহাড়ের মতো মেঘমালা হয়ে কি করবে? দাঁড়িয়ে যাবে জাহান্নামের সামনে, না, একে জাহান্নামে দেওয়া যাবে না। দ্বিতীয়ত কথা বলবে সূরা বাকারা, না, একে জাহান্নামে দেওয়া যাবে না, এ আমাকে কষ্ট করে তেলাওয়াত করেছে। কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করবেন। আপনি সূরা বাকারাটা তেলাওয়াত করুন। 3, যে ব্যক্তি সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবে, ওর বাড়িতে জিনের কোনো ছোঁয়াচে রোগ ঢুকতে পারবে না, কোনোদিন ঢুকবে না তার বাড়িতে। আপনি সূরা বাকারা তেলাওয়াত করুন।